ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব কেড়ে নিয়েছে মোংলার জেলেদের শেষ সম্বল জাল নৌকাসহ মাথা গোজার ঠাঁই। একদিকে ঝড়ে নিঃস্ব তারা, অপরদিকে মাছের প্রজনন মৌসুমে চলমান ৩ মাসের নিষেধাজ্ঞা। সব মিলে সুন্দরবনের উপকূল নির্ভরশীল জেলেদের মাঝে দেখা দিয়েছে উদ্বেগ উৎকণ্ঠা। বেকার হয়ে পড়েছে প্রায় ২৫ থেকে ৩০ হাজার জেলে পরিবার। চলমান এ সংকট মোকাবেলায় সরকারি সহায়তার দাবি জানিয়েছেন তারা। জেলে আছে ধরেন ১০-১৫ হাজার জেলে আছে, সব বেকার অবস্থায় আছে। তারা আছে খুব ২ দিন যদি কষ্ট, তো খুব অবস্থা খুব খারাপ যাইতেছে। যখন এই বন্যা হয়েছে তখন তো আমরা সাইলে ভিতরে গেছি, তখন শুকনো খাবার টাবার খাইছি। এগুলো আইসে দেখি সব মাছ ভাসিয়ে গেছে নদীতে। আমরা যে থাকবো, কিভাবে থাকবো? ধরেন রাস্তায় এখন থাকে। আমার তো কষ্ট করে এই জায়গায় আইসি, ধরেন পেটে দুটো ভাত দেওয়ার জন্য। এই গাঙ্গের কুমোর আছে, এই কুমোরের মোহে পড়া লাগে, আমাদের সেখান থেকে খাবার দিয়ে আমাকে খাওয়া লাগে। এরকম করে আমাকে পেট চালানো লাগে। মোংলার উপকূলীয় এলাকায় কয়েক হাজার জনগোষ্ঠী প্রত্যক্ষ পরোক্ষভাবে সাগর ও সুন্দরবনের মৎস্য আহরণের উপর নির্ভরশীল। বছরের পুরো সময়টাই কাটে তাদের সুন্দরবনের সাগর নদী খালের মাছ ধরে, আর এতে যতটুকুই রোজগার হয় তা দিয়ে চলে তাদের পরিবার ও সংসার। কিন্তু ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব ও রাত দিনের চলমান এ তাণ্ডবে ব্যাপক ক্ষতি হয়েছে এখানকার জেলেপল্লী। এখনো কেউ খাইতে পারে নাই, কারণ নদীতে মাছ নাই, আমরা কেউ ইনকাম করতে পারিনি। কারো মহাজনের কোনো সাহায্য পাইনি, কারণ মাহাজন কত দিন মাছ একবার দিয়ে দিচ্ছে, আমরা ঘুষাইছি, পরে জ্বরে ভেঙে গেছে, আর কিছু করতে পারি। এই নিয়ে আমরা খুব দুর্দিন এসেছি। থেকে ১,৫০০ জেলে, এত বন্যে লন্ড ফন্ড হয়ে ঘর দুয়ার, জেলে নৌকা জাল দড়ি কিছুই নাই। আর অসাধ নাই, জঙ্গলে পাশ নাই, দেশে ইনকাম নাই, দেশে মাছ। এরা খুব বিশাল অসহায়ের ভিতরে বসবাস করতে, জীবনযাপন করতে। নদীর উপকূলে বসবাস করায় বন্যার পানিতে ভেসে গেছে জাল, নৌকা ও সরঞ্জাম। এতে বেশিরভাগ জেলেরাই রাস্তায়, আবার কেউ কেউ নদীর তীরে টং ঘর তৈরি করে বসবাস করছেন। তবে ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলো ঘুরে দাঁড়াতে বিকল্প কর্মসংস্থান সহ সরকারি সহায়তার আশ্বাস সংশ্লিষ্টদের। সুন্দরবনে মাছ ধরার নিষেধাজ্ঞা দেওয়া আছে, সেটার জন্য যে সরকারিভাবে চালটা বরাদ্দ সেটি ইতিমধ্যে তাদেরকে দেওয়া হয়েছে, এবং তাদের ক্ষয়ক্ষতির কথাটা বিবেচনা করে সরকার সহযোগিতা করবে বলে আমি মনে করি। মোংলা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার অঞ্জন বিশ্বাস বলছেন, ঘূর্ণিঝড়ে জেলেদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আর আমরা পূর্ব সতর্কতা দিয়েছিলাম, তারপরেও কিছু কিছু জেলে জাল বা নৌকা টোটালি ড্যামেজড হয়েছে, বাড়িঘর টোটালি ড্যামেজ হয়েছে। তবে এগুলো আমরা তালিকা তৈরি করেছি, এবং সেই অনুযায়ী আমরা উপর মহলে অর্থাৎ মন্ত্রণালয় এগুলো পাঠিয়েও দিয়েছি, এবং যে সাহায্য বা সহযোগিতা আসে আমরা সেই অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেব। বাগেরহাট প্রতিনিধি এম পলাশ শরীফের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে মিজান তালুকদার, আপডেট টিভি।